আজকে রান্না করতে গিয়ে এমন বিপদের সম্মুখীন হতে হবে সেটা আমি একদমই স্বপ্নেও ভাবিনি। তো কেন এই কথা বললাম তোমরা ব্লগ দেখলে আস্তে আস্তে জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আমি অমিশা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখলে ভাত হচ্ছে, তো ভাত ফুটতে ফুটতে আমি এদিকে সব কিছু রান্নার জন্য কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো তারপর আমি প্রথমে রান্না করছিলাম হচ্ছে লোটে মাছ। তো ফেভারিট লোটে মাছ তোমাদের আগেও বলেছি। তো প্রথমে আলু ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ ভেজে, আদা পেঁয়াজ রসুন নর্মাল যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে লোটে মাছটা দিয়ে দিয়েছি। তো দিয়ে নাড়াচাড়া করে তারপর ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে রান্না করে নামিয়ে নিয়েছি। তো তারপরে করব পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। তো পটলটা আমি ভালো করে ভেজে নিলাম। তো তারপরে আলুগুলো দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়েছি, দিয়ে সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো সেখানে আলু ভাজাও আমার হয়ে গেছে। তো এবার সোয়াবিনগুলো আমি ভেজে নেব। যেমন ভাজে নর্মাল নুন দিয়ে সেরকমভাবে ভেজে নিয়েছি। এবার তেলে জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা। তো তারপর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ভাজা আলু পটল সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমি, আমার তরকারি রেডি। তারপরে করবো হচ্ছে শুক্তো। এর জন্য কড়াই তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা পেঁপে আলু উচ্ছে ভালো করে দিয়ে ভেজে তারপরে আমি জল দিয়ে দিয়েছি নর্মাল। তো শুক্তো আমার কোনো মশলা দেবো না, দেখতে একটু শুক্তো হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিও।